ইতিহাসের পাতায় নতুন অধ্যায় রচনা করলেন জোহরান মামদানি। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে জয় পেলেন তিনি। এই জয় শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির প্রত্যাখ্যানের বহিঃপ্রকাশ নয়, এটি জেনারেশন জেড প্রজন্মের রাজনৈতিক সচেতনতার প্রতিফলন। গত কয়েক বছরে বাংলাদেশ, নেপাল ও মাদাগাস্কারে জেনারেশন জেডের আন্দোলনগুলোতে অনেক মিল দেখা গেছে। সেসব আন্দোলনে সাধারণত কোনো একক নেতা ছাড়া রাস্তায় বিক্ষোভ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায়। তবে মামদানির নির্বাচনী অভিযান ছিল তার চেয়ে সূক্ষ্ম ও কাঠামোগত। এটি ছিল জেনারেশন জেড প্রজন্মের এক নীরব বিদ্রোহ, যারা বিভাজন, হতাশা ও বিচ্ছিন্নতায় ক্লান্ত এবং সমন্বয়, উদ্দেশ্য ও প্রগতিশীল শাসন চায়। নিউ ইয়র্ক টাইমসের মতে, স্ক্রিনে আসক্ত, আর্থিকভাবে সীমাবদ্ধ, মানসিকভাবে অস্থির এবং মহামারীর পর সামাজিকভাবে বিকশিত হতে না পারা তরুণেরা বাইরে বের হওয়ার কোনো কারণ খুঁজছিল। তারা সেটি পেল জোহরান মামদানির মেয়র পদের প্রচারণায়। সাশ্রয়ী বাসস্থান, অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তন ও সামাজিক বিচ্ছিন্নতার মতো প্রতিদিনের জীবনের বাস্তব সমস্যা সমাধান দেওয়ার মাধ্যমে তরুণ ভোটারদের আকৃষ্ট করেছে মামদানি। তার প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক নীতি ভয়ের ও বিভাজনের রাজনীতির বিপরীত। 2024 সালের শেষ দিকে মামদানির প্রচার যখন শুরু হয়েছিল, তখন জনমত জরিপে তিনি পিছিয়ে ছিলেন। তবে তার দল হাজার হাজার স্বেচ্ছাসেবককে একত্রিত করে, ছোট অঙ্কের অনুদানের উপর নির্ভর করে এবং সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে প্রগতিশীল, অভিজাত, জেন জি এবং দক্ষিণ এশীয় সম্প্রদায়গুলোর একটি বৈচিত্র্যময় জোট তৈরি করে। এর ফলস্বরূপ দুটি প্রভাব দেখা যায়। প্রথমত, এসব প্রচারণায় জেনজিদের অংশগ্রহণ ব্যাপক বৃদ্ধি পায়। মহামারীর পরের একাকিত্বে ভুগতে থাকা এই প্রজন্মের জন্য সামাজিক যোগাযোগের লাইফলাইন হয়ে ওঠে এসব নির্বাচনী প্রচারণা। তারা দিন-রাত ভর স্বেচ্ছাসেবক হিসেবে অনলাইন ও অফলাইনে এতে অংশ নেয়। নিউ ইয়র্কবাসীরা এমন একটি প্রচারণার ভেতরে সংযোগ, অর্থ ও কার্যকারিতা খুঁজে পান। আর দ্বিতীয়ত, 35 বছরের নিচের ভোটারদের অংশগ্রহণ বেড়ে মামদানি প্রগতিশীল এলাকায় ভোটে এগিয়ে গেছে। মামদানির প্রচারণা দল প্রথাগত তৃণমূল আন্দোলনকে আধুনিক ডিজিটাল কৌশলের সঙ্গে যুক্ত করে। এই প্রজন্ম যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে অভ্যস্ত, তাই তাদের কাছে পৌঁছানোর জন্য ব্যবহার করা হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। বিনামূল্যে বাসের সুবিধা বা ভাড়া নিয়ন্ত্রণের মতো নীতির প্রতিশ্রুতি দিয়ে টিকটক উপযোগী ছোট ও আকর্ষণীয় ভিডিও তৈরি করা হয়। এই ভিডিওগুলো দ্রুত ইনস্টাগ্রাম, ফেসবুক এবং অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। আর এসবের প্রভাবে মামদানি 50% বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। মোট ভোট পড়েছে 20 লাখের বেশি, যা 1969 সালের পর সর্বোচ্চ। এই নির্বাচনে 7,35,000-এরও বেশি আগাম ভোট পড়েছে, যা মূলত তরুণ ও প্রথমবার ভোটদাতাদের মাধ্যমে সম্ভব হয়। এই নির্বাচন প্রমাণ করল জেনারেশন জেড ভয় ও বিভাজনের রাজনীতিকে মেনে নেবে না। মামদানির এই বিজয় জেন জিদের শুধু রাগ বা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না, বরং তা ছিল নতুন আশা এবং মানুষের সাথে সংযোগ তৈরির এক ইতিবাচক আন্দোলন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।